আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালি থেকে আমি সুবেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। হিন্দু এবং অন্য সম্প্রদায়ের মানুষরা যদি ভিডিওটি প্লে করে থাকেন, সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা করছি সকলের জন্য। প্রিয় দর্শক, মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মূল আলোচনা। আজকে কথা বলবো অনেক পরাণ প্রিয় ভাই বোনেরা আছেন যারা কমেন্ট করছেন, জানতে চেয়েছেন অনেক বিষয়। তো সেখান থেকে কিছু কমেন্টের প্রশ্নের উত্তর আজকে দেবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্য দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক শ্রোতা, প্রথমেই বলতে চাই, এক ভাইয়া প্রশ্ন করছেন 5 তারিখ ক্লিক ডে করা হয়েছে, এখনো রিসিভতা পাই নাই, বলতেছে উঠবে, রিসিভতা কি উঠবে? প্রিয় দর্শক, এই প্রশ্নটা আপনারা অনেকেই করতেছেন যে ভাইয়া এখন পর্যন্ত রিসিভতা পাই নাই, এখন পর্যন্ত রিসিভতা পাই নাই। তো আপনারা জানেন 5 তারিখে ক্লিক ডেতে অংশগ্রহণ করছে অনেকেই, আপনার রিসিভতা পায় নাই। তো প্রিয় দর্শক, আপনাদের আসলে কোনো টেনশন করার দরকার নাই। এইটা নিয়ে আপনারা আজ না হয় কাল ইনশাল্লাহ রিসিভতা পেয়ে যাবেন। হ্যাঁ, এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। অনেকেই দেখা গেছে 1 সপ্তাহ পরে পেয়েছে, আবার দেখা গেছে 2 সপ্তাহ পরেও পেয়েছে, আবার 3 সপ্তাহ হতে চলছে, এখন পর্যন্ত অনেকেই আছেন আপনারা 3-4 সপ্তাহের ভিতরে এখন পর্যন্ত পান নাই। তো সেই ক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ আশা করি আপনারা অতি দ্রুত পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনারা আসলে অযথা কোনো টেনশন করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখে এবং আপনাকে সমস্ত কিছু আল্লাহ পাক সহজ করে দেয়। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আর এক ভাইয়া প্রশ্ন করছেন, ভাইজান 2025 আবার কবে ইতালির আবেদন করা যাবে? হ্যাঁ, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখেন, অনেকেই বলতেছে বর্তমানে যে ইটালিতে আবেদন করা হচ্ছে, ইটালিতে আবেদন করা যাচ্ছে, নতুন করে ইটালিতে ফাইল জমা হচ্ছে। এই যে কথাগুলো বলছে, এগুলো মিথ্যা বানোয়াট কথাবার্তা। যেখানে আবেদন করা যাবে, ভাই আমরা গরিব অসহায় নিপীড়িত মানুষ, আমরা যদি এখন বর্তমানে যারা এই কথা বলছে তাদের কথা মতো যদি আমরা আবেদন করতে যাই, অবশ্যই মনে রাখবেন আমরা সবার আগে প্রতারিত হব। মাথা কাম পায়ে ফেলে কিছু টাকা পয়সা রোজগার করে বা এই কিছু টাকা অর্জন করে জমা রেখেছি, এখন সেই টাকাগুলোকে মানুষজন কিভাবে খাবে সেটা হলো ধান্দা চলছে বর্তমানে, বুঝতে পারছেন? তো প্রিয় দর্শক, আপনাদেরকে এক কথাই বলতে চাই, যে আপনারা এই ভুল করবেন না। বর্তমানে কোনো আবেদনের কোনো সুযোগ নাই। যারা বলে এগুলো মিথ্যা বানোয়াট কথাবার্তা, কথা বুঝতে পারছেন? যদি আবেদনের কোনো সুযোগ থাকে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। আমাদের মতো অনেক প্রিয় ভাই বোনেরা আছে যারা কিনা ইটালি থেকে আপনাদেরকে খবরগুলো দিয়ে থাকে। হ্যাঁ, হয়তো আমি দেই কিংবা আরেকজনে দেই, কেউ না কেউ আপনাদেরকে এই খবরগুলো দিবে। তো সেই ক্ষেত্রে আপনারা কেউ হবেন না, মানে অধৈর্য হবেন না, ধৈর্য ধরেন। ইনশাল্লাহ আবেদনের সুযোগ হলে আমরা জানাবো। এবং আরেক ভাইয়া প্রশ্ন করছেন যে ভাই, আমার দালাল বলেছে আমার উকিল নাকি বলে সে ওখান থেকে নিজের সেফটির জন্য পালিয়ে আরেক জায়গায় আছে, তো সেই জন্য আমাকে রিসিভটা দেওয়া হচ্ছে না। ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আমি জানি না সে একজন ম্যাজিস্ট্রেট, সে কেন পালাবে? এই সমস্ত কথাবার্তা কারা বলে আপনাদেরকে? মিথ্যা বানোয়াট কথাবার্তা। হ্যাঁ, যদি পালায় সেই ক্ষেত্রে দালাল পালাবে। হ্যাঁ, একজন দালাল আরেক দালালকে ধরছে, সে দালাল পালাবে, কিন্তু একজন ম্যাজিস্ট্রেট কেন পালাবে? সে ম্যাজিস্ট্রেট কি তাহলে ওই দালালের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইছে? যেরকম কিনা একদিন আগে ইটালি দূতাবাসে আপনার এই দালাল চক্র ধরা পড়ছে, এরকম কিছু না ভাই। এইটা একেবারে মিথ্যা বানোয়াট। তবে যদি পালায়, কিছু মালিক আছে তারা পালাতে পারে, একজন ম্যাজিস্ট্রেট কেন পালাবে? হয়তো হতে পারে সে কোনো বিশেষ কোনো কাজে আছে, এই কথা হতে পারে, কিন্তু পালিয়ে আছে, সে আত্মগোপনে আছে, তাহলে তো সে আসতে পারবে না, আপনাকে রিসিভও দিতে পারবে না। কথা বুঝতে পারছেন? তো এই সমস্ত মিথ্যা বানোয়াট কথাবার্তায় কান দিবেন না। এগুলো সমস্ত বানানো কথাবার্তা, মন গড়া কথাবার্তা। কথা বুঝতে পারছেন? আপনাদেরকে যারা এই সমস্ত কথাবার্তা বলে, নিঃসন্দেহে মনে রাখবেন তারা মিথ্যাবাদী, তারা ধোঁকাবাজ, তারা নিঃসন্দেহে আপনাদের সাথে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য এই সমস্ত একটা ব্যবস্থা করছে আর কি। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আশা করি আপনারা এগুলো সচেতন থাকবেন। নতুন কোনো টাকা পয়সা চাইলে আপনারা টাকা পয়সা দিবেন না। এইটার পরে আইসা বলবে কি জানেন, যে এত টাকা দাও, তোমার রিসিভটা বের হয়ে গেছে, দিতেছি। হ্যাঁ, এটা বলবে। তো এরকম ভুল করবেন না, কারণ এরকম হচ্ছে ভাই, এই জন্য বলতেছি। আপনারা আমার কথায় রাগ করে না, এরকম হচ্ছে, দিনের পর দিনে হইতেছে, যার জন্য আপনাদেরকে বলতেছি, বুঝতে পারছেন? তো আরেক ভাইয়া কমেন্ট করছে, আজকে আমি রিসিভটা পেয়েছি, স্পন্সর আবেদনের সময় 9টা 3। যাক, আলহামদুলিল্লাহ পেয়েছেন। তবে অনেকে বলতেছে যে ভাই 9টা 3, 9টার উপরে গেলে আপনাদের রিসিভটা ফেক, এটা মিথ্যা বানোয়াট, আপনারা রিসিভটা এটা 2 নাম্বার রিসিভটা, অরিজিনাল রিসিভটা না, এরকম কথাবার্তা বলে। তো আসলে ভাই, আমি একটা কথা কি জানেন, ওই চিলে কান নিয়ে গেছে ভাই, চিলের পিছে আমার দৌড়াইলে হবে না। কথা বুঝতে পারছেন? আমার গোড়ায় কানে হাত দিয়ে দেখতে হবে আমার কান ঠিক জায়গায় আছে কিনা, বুঝতে পারছেন? এখন আমি আপনাদেরকে বলতে চাই, ভাই 9টার উপরে হয়ে গেছে, তারা কে বলছে তারা আপনার ভিসা পায় না, নলস্তা পায় না? কে বলছে এই সমস্ত কথাবার্তা? সার্ভারের সমস্যার কারণে এগুলো তারা দেখবে না? অবশ্যই দেখবে। এগুলা নিয়ে আপনারা কেউ দুশ্চিন্তা হবেন না। কথা বুঝতে পারছেন? যেটা আপনার ভাগ্যে থাকার সেটা আপনার ভাগ্যেই থাকবে, সেটা আল্লাহ আপনাকেই দিবে, অন্য কাউকে দিবে না। আমাদের বাংলাদেশের যে পরিচিতি, এই পরিচিতিতে
মানে শুনেন না, এইখানে যদি দেখা যায় একটা কথা হয়, আর এক জায়গায় এই একই কথারে বানায় আর এক কথা বলে। কথা বুঝতে পারছেন? আর তো যাই হোক প্রিয় দর্শক, এই কথায় আপনারা কেউ কান দিবেন না, ইনশাল্লাহ কেউ বিভ্রান্ত হবেন না। বিভ্রান্ত করার জন্য মানুষ এই সমস্ত কথাবার্তা বলে। কথা বুঝতে পারছেন? আর এক ভাইয়া প্রশ্ন করছেন যে ভাইয়া কোন কোন শহর থেকে কতটা করে কোটা দেওয়া হয়েছে। দেখেন, কোন কোন শহর থেকে কতটা করে কোটা দেওয়া হয়েছে এটা কিন্তু নির্দিষ্টভাবে কেউ এখন পর্যন্ত বলতে পারে না। কেননা এম্বাসি থেকে, মানে এক কথায় ইটালির গভর্নমেন্ট থেকে এটা এখন পর্যন্ত প্রকাশ করে নাই যে এই শহরে এতটা করে কোটা দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? এক একজনে এক এক রকমের কথা বলে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কোনো কথা বলতে চাই না, আমি শুধু এটাই বলতে চাই যে দেখেন, আপনি আবেদন করছেন, দীর্ঘদিন ধরে আপনি ভুক্তভোগী, আপনার ভাগ্যে যদি থেকে থাকে আল্লাহ আপনাকেই দিবে। আপনি কয়টা কোটা দিল না দিল, এই কোটা দিয়ে আপনি কি করবেন? কোটা দিয়ে কি আপনি কিছু করতে পারবেন? এখন যদি বলি যে ভাই দেখেন, এই বেনিসে, আমি যদি বেনিসে থাকি, এই বেনিসে দেখা গেছে 5টা কোটা দেওয়া হয়েছে, এখন আপনারা 600 জনে আপনি আবেদন করছেন, আর সেখান থেকে আপনি এই জিনিসটা নিয়ে আপনি সবসময় দুশ্চিন্তা থাকবেন যে আল্লাহ কি করে, আল্লাহ জানি কি করে, আল্লাহ জানি কি করে, না জানি কি হয়ে যায় আমার, টাকা পয়সা দিয়ে তো বসে আছি। তো এই ফালতু টেনশন করে তো ভাই লাভ নেই। আছে যে যেটা আবেদন করছে সেটা বড় বিষয় না। যদি ইটালি থেকে এমন বলা হইতো যে 5টা কোটা দেওয়া হয়েছে, 5 জনই আবেদন করতে পারবে, তার উপরে করতে পারবেন না, এখন আপনারা আবেদন করতে গেলে দেখতেন যে না 5 জনে 5টা কোটা দেওয়া হয়েছে, 5 জনের উপরে আর কেউ করতে পারবে না। এই 5 জন আবেদন করছে, এখন সফটওয়্যার ক্লোজ, মানে সফটওয়্যার একেবারে বন্ধ। আপনারা যাদের মাধ্যমে আবেদন করবেন, কিংবা দেখা গেছে আপনারা ওই ক্লিকটিতে অংশগ্রহণ করছেন, এই শহরে ক্লিক আপনার আবেদন করা হয়েছে, এখন এই শহরের পরে, হ্যাঁ, এই শহরে আপনার 5 জনের আপনার ক্লিক ডে, আপনার 5টাই ক্লিক ডে হয়ে গেছে, এখন বাকি যারা আছেন আপনারা কেউ ক্লিক ডে করতে পারবেন না। কারণ হলো 5 জন পুরো হয়ে গেছে, এখন আর কেউ করতে পারবেন না। যদি এইরকম হইতো তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে আমি মনে করি কি জানেন, আমাদের দেশের ভিতরে এবং এই দেশে যারা চাচ্ছে যে দেশের জন্য ভালো কিছু করার জন্য, মানে দালাল মুক্ত করার জন্য, প্রতারিত থেকে বাঁচানোর জন্য, তাহলে অনেক ভালো হতো এই সিস্টেমটা করা হলে। কথা বুঝতে পারছেন? যে আমি 5 জন লোক নিয়ে আসতে পারবো, আমি 5টা কোটা দিয়েছি, কিন্তু সেখানে 10 জন লোকে করতেছে, আবেদন করতেছে, সেটা যাতে না পারে, 5 জন লোক যাতে এক্সট্রা যাতে আবেদন করতে না পারে। কথা বুঝতে পারছেন? মানে ক্লিক দিতে যাতে অংশগ্রহণ না করতে পারে, এটা যাতে সফটওয়্যার যাতে স্পষ্ট দেখা দেয়, সফটওয়্যার যাতে বন্ধ হয়ে যায়, এরকম যদি কোনো সিস্টেম হতো তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আদায় করতাম। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তারপরে 2-3টা কমেন্টের উত্তর আজকে দিতে গিয়ে আসলে অনেক কথা বলে ফেললাম। প্রিয় দর্শক, কাউকে অপমানিত লাঞ্ছিত করার জন্য কথাগুলো আমি বলছি না, আমি কথাগুলো বলছি প্রিয় দর্শক শুধুমাত্র আপনাদের ভালোর জন্য, আমাদের সকলের ভালোর জন্য। প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমি মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে হলে ভালো কাজ করবেন। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।